অবস্থা আপা বলেন তো? আমি আর কি করবো, বিয়ে করছি না, দেখছেন? বিয়ে করিয়েন না, বিয়ে করলে বিয়ে তো করে ফেলছি। ও জ্বালাবে, পুলিশও জ্বালাবে, এই হচ্ছে কথা। আপা আপনারা ধরলো কেন? আমাকে ওই যে ডাবল মার্ডারের হুকুমের আসামি বানাইছিল, তো আমি তো জামিনে আছি, জামিন পেপার সাবমিট করার পরও ওরা আমাকে আবার এ থানায় কেন আনছে আমি জানি না। বাইজিদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, তো বাকলি আমাকে অ্যারেস্ট দেখাইছিল, আমি পেপার দেখানোর পরে আমাকে ছেড়ে দিয়েছে। আপা আপনি তো কারি টাকা দিয়ে আপনার স্বামীকে চুড়াই আনার কথা ছিল। এটা ভাই আপনারা তো বুঝেন আমি মেন্টালি ভাবে, তো এখনো মেন্টালি ভাবে ডিপ্রেসড। আসলে রাগের মাথায় আমি তো মানুষ মারবো বলি নাই, হাজবেন্ডকে ভালোবাসি, ভালোবাসবো, 10-20টা মামলা হইলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসবো। কারাগারে একই ছেলে থাকার ইচ্ছা আছে? আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো, আচ্ছা আপা, এবং আমার হাজবেন্ডের চেষ্টা আমি ছাড়বো না। আপা আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীরে ভালো পথে আনলেন না কেন? আমার স্বামী ভালো মতো আসছে, তবে দেখেন এখনো শত্রুপক্ষ মামলা দিয়ে দিছে এরকম। আমার হাজবেন্ড কিন্তু এই যে ডিবি অফিসে থাকা অবস্থায় ডবল মার্ডার দিয়েছেন, আসামি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝেন যে আমার হাজবেন্ড কিভাবে এরকম 18-19টা মামলা দিয়েই দিল, এভাবেই দিছে, আমাকেও দিছে। এখন আমি কি করব বলেন? আপনি কি মনে করেন এখন? এখন আমি মনে করি আমি আমার হাজবেন্ড জামিন হইলে আমি আমার হাজবেন্ডকে প্রচুর শাসন করবো। এতদিন তো ওকে আমি ভয় পাইতাম, আর পাবো না। কারাগারে কি দেখা হবে? ওখানে শাসন করবেন? কারাগারে তো যাবো না আমি, আমার তো জামিন পেপার আছে, আমি কেন কারাগারে যাবো?